সব বুড়া মানুষ। আমি তো দেখি না যুবক 6 এর ছেলে 7, 8, 9, 10 একাদশ দ্বাদশ দেখি না। দেখেন আপনার? আমি তো দেখি না। আল্লাহ রাসূল বলেছেন গান শোনা কি বলেন হালাল নাকি? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি লা ইয়াকুনান্না মিন উম্মতি প্রতি সত্তর আমার উম্মতের মধ্যে এমন একটা দল হবে আকওয়াম ইয়াস্তাহিল্লুনাল হিরাম ইয়াস্তাহিল্লুনা ওয়াল হারির ওয়াল খামার ওয়াল মাআজির। তারা কি করবে? জিনাকে হালাল মনে করবে। এই মেয়েরা কথা বুঝেন নাকি গোমা? গান বাজনা করে ঠিকই। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতের মধ্যে মানে আপনাদের মধ্যে কি হবে? একটা দল হবে ইয়াস্তাহিল্লুনাল হিলাল, তারা জিনাকে হালাল মনে করবে। এই খবিসের বাচ্চা আমরা সবাই জিনাকে হালাল মনে করি। বিয়ার আগে অধিকাংশ মানুষ প্রেম করে, এটা হালাল না? না হারাম। এটা হারাম মনে করে তো বলে আপনার ছেলে আমার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে প্রেম করে, এর মানে কি হারাম? এটা আল্লাহ রাসূল আগেই বলছেন হালাল মনে করে তো বলে। যদি হারাম হতে বিরত থাকতো বিয়ার বয়সে সমস্ত খবিসটা প্রেম করে ইসলামের দৃষ্টিতে দেখতে কুমার পর্যন্ত গেলে ওই যে ইটের ফান্ড আছে ওই ইটের ফান্ড তার মাথার মধ্যে পড়ে তাকে হত্যা করে এখানে দাফন করে দিতে হবে। আছে না দেশে? আল্লাহ রাসূল কি বলছেন? ইয়াস্তাহিল্লুনাল হিলাল, তারা ব্যভিচারকে জিনাকে হালাল মনে করে। আপনার রেডিও ব্যভিচারকে হারাম মনে করে, আপনার টেলিভিশন ব্যভিচারকে হারাম মনে করে। করে না? ব্যভিচার পরকের ছবিটা দেখা না কত খরচ হয়েছে এই দেশে। আপন চাচা তার হামেজা ভাতিজাকে দর্শন করে হত্যা করেছে, করে নাই? এবারে দেখেন না 5 বছরের নারীকে দর্শন করতেছে এক বুড়া বেটা, দেখেন না? কেন এত দর্শন বেড়ে গেল? ওই যে অশ্লীল গান, ওই যে অশ্লীল সিনেমা, ওই যে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি, এই জন্য বেড়ে গেল। আর মাছটা ঢেকে রাখবেন না, সুন্দর করে ভাজা মাছটা রেখে দিলে আর বিড়াল বলবেন বিড়াল তুমি আমার বাপ লাগো মাছটা খেও না, হবে? আপনি জিনা করার সকল রাস্তা এই জাতির জন্য খুলে দিয়েছেন। আবার বলেন জিনা হারাম। বিয়া করাকে কঠিন করে দিয়েছেন। বিয়া করলে বয়স এত লাগবে, প্রেম করার কোনো বয়স নাই। আপনি জাতির দুশ্মন, আপনি জাতির শত্রু। এই আইনগুলোকে চেঞ্জ করে বিয়াকে সহজ করতে হবে। জিনা যেন মানুষ করতে না পারে সেই ধরনের পরিবেশ তৈরি করতে হবে। একদিকে মদ কেনা হালাল করেছে, তো মদ কিনে খাওয়া যাইব, মদ খেলে তারা লাইসেন্স দিব। আরেকদিকে বলেন মদ খাওয়া যাবে না, চলবো? আল্লাহ রাসূল বলেন ইয়াস্তাহিল্লুনাল ওয়াল হারির, তারা কি করবে? রেশমের কাপড়কে হালাল মনে করবে। রেশমের কাপড় পুরুষদের জন্য কি হারাম, স্বর্ণ লঙ্কার ব্যবহার করা পুরুষদের জন্য কি হারাম। তারপর কিছু খবিসের বাচ্চার হাতের মধ্যে দেখবে স্বর্ণের আংটি, গলার মধ্যে স্বর্ণের চেন। আপনাদের চোখ খারাপ, আপনি বাপ আপনার ছেলেকে জাহান্নামে লাকড়ি বানাইতেছেন। এটা আল্লাহ রাসূল বলছেন অল হামরা ওয়াল হালাল, তারা মনে করবে অল মারিম বাদ্যযন্ত্রকে হালাল। এই মুসলমানের বাচ্চারাই ঢোল কিনা আনে, তবলা কিনা আনে, মানে না? ছোট বাচ্চাদের ঢোল কিনা তবলা কিনা অভ্যাস করতেছে। তাহলে আল্লাহ রাসূল বলছেন কি আমার উম্মতে এমন দল আসবে যারা জিনাকে, রেশমকে, মদকে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। হালাল মনে করে না? গান বাজনা না হলে, আমি তো চাকরি করি, আমি জানি কোন স্কুল কলেজ ক্রিয়া অনুষ্ঠান জমে না। জমে? বৈশাখী মেলা গান না হলে চলে? চলে? হাউজি গান না হলে চলে? এই মেয়েরা কথা বলেন না কেন? ভাত খান না? আপনার পাশে বিয়ে হলেও তো গান বাজনা করেন। ওই খবিসের বাচ্চারা আল্লাহ রাসূল গান বাজনা হারাম করেছেন। আপনার বাসায় আপনি হাজি, আপনি কাজী, আপনি মুয়াজ্জিন নিলেন, আপনি মাত্র বিয়ের সময় আপনার বাসায় গানের আয়োজন করেন, ব্যান্ড পার্টির আয়োজন করেন। তাহলে আপনি আল্লাহ রাসূলের সাথে দুশমনি করেন, আল্লাহর সাথে দুশমনি করে রোজা রাখেন। এই রোজা কি কবুল হবে? হ্যাঁ বাবা, হয় মুসলমান হতে হবে, জান্নাতে যেতে হবে, মাঝামাঝি কোনো রাস্তা নাই। মনে করবেন কিছুক্ষণ গান করবো, কিছুক্ষণ মদ খাবো, কিছুক্ষণ মসজিদে থাকবো না। আল্লাহ কি বলছে? উদখুলু ফিস সিলমে কাফা, 100 মধ্যে 100 ইসলামে প্রবেশ করতে হবে।
যেটুকু পারেন না কুলায় না সেজন্য আমার কাছে ক্ষমা চান।